হ্যালো বন্ধুরা, আমি মৌটুসিস ডায়েরিতে সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম লাগবে তোমাদের। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি আমার পাথরের বাবা লোকনাথ বা পাথরের মূর্তি আমি কীভাবে পরিষ্কার করি। শ্বেত পাথর বা মার্বেল পাথর যাই বলো না কেন, সেটা আমি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং নতুনের মতো রাখি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, শ্যাম্পুর পাতাটা নিয়েছি, একটা শ্যাশে নিয়েছি ডাব শ্যাম্পুর। এই শ্যাম্পুটা দিয়ে আমি পরিষ্কার করব, আর প্রত্যেকবার আমি এটাই করে থাকি। অনেকে নানা রকমভাবে পরিষ্কার করে আমি অনেক ভিডিও দেখেছি, তো আমি ভাবলাম আমি আজকে শেয়ার করি যে আমি আমার বাবা লোকনাথের মূর্তিটাকে কীভাবে পরিষ্কার করি। এই যে ব্রাশটা দেখছো, এই ব্রাশটা কিন্তু নতুন ব্রাশ, আমি পরিষ্কার করার জন্যই কিনেছিলাম। নতুন ব্রাশ কিনে সিল খুলে একদম বাবা লোকনাথকে আমি পরিষ্কার করি এই ব্রাশটা দিয়ে। সেই জন্য এখন কালচে হয়ে গেছে ব্রাশটা দিয়ে। প্রত্যেকবার পরিষ্কার করি, যেহেতু মানে বছরে একবার তো করি, দুবারও হয়ে যায় পরিষ্কার। তো দেখো, বছরে 1 থেকে 2বার পরিষ্কার করেই আমার বাবা লোকনাথ কিন্তু একই রকম সাদা উজ্জ্বল রয়েছে। একটু হালকা ধুলো ময়লা হয়তো পড়ে, বাতাসে তো ধুলো থাকেই, সেটাকে তো আটকানো যাবে না। আর ঘরে পাখা চলে, সেই ধুলোটাও আসে। প্রত্যেক দিন পুজো দেওয়ার সময় আমি কিন্তু ভিজে তোয়ালে দিয়ে বা ভিজে গামছা দিয়ে আমি প্রত্যেকটা ঠাকুর মুছে পরিষ্কার করি। প্রত্যেক দিন যখনই নিত্য পুজো দিই, প্রত্যেক দিন আমি একটা ভিজে গামছা দিয়ে আমি ঠাকুরের মুখগুলো, ফটো থাকলে ফটো মুছে দিই, আর মূর্তি থাকলে মূর্তিটা মুছে দিই। প্রত্যেক দিন এটা করি। সবসময় তো স্নান করানো যায় না আমি, কারণ এই যে দেখছো আমার বাবা লোকনাথ, বলতে নেই, ঠাকুর যেন ক্ষমা করে। আমি বলছি তোমাদেরকে একদম মনের কথা। আমার খুব প্রিয় ঠাকুর, প্রাণের ঠাকুর বাবা লোকনাথ। প্রচণ্ড ভারী, এত ভারী যে আমি নামাতে পারি না, খুব সাবধানে নামাতে হয়, ভয় করে আমার। এতটাই ওয়েট যে আমি নিজেই ভাবি নামাবোই, যে আজকে আমি নামিয়েছি অনেক সাবধানে, বাবা লোকনাথকে স্মরণ করে নামিয়েছি, বাবা তুমি রক্ষা করো, আমি যেন তোমাকে ঠিক মতো স্নান করিয়ে পরিষ্কার করে তোমার জায়গায় তোমাকে বসাতে পারি, তোমার আসনে। সেই জন্য প্রতিদিন তো নামিয়ে এরকম করে স্নান করে, এরকম করে না হলে প্রতিদিন স্নান করানোর জন্য তো নামাতে হবে, সেটা তো সম্ভব হয় না। সেই জন্য এই আসনে বসিয়ে আমি বাবাকে পরিষ্কার করে মুছিয়ে ফেলি। প্রত্যেক দিন কিন্তু মুছি আমি। আমার মেয়েও যদি পুজো দেয়, ও তখন মুছে দেয়। কিন্তু মাঝে মাঝে তো একটু মনে হয় ডিপ ক্লিন করি, কারণ সব কিছুতেই ধুলো ময়লা আটকে যায়। সেই ধুলোটা ওঠানোর জন্য এই শ্যাম্পুই যথেষ্ট। আমি কোনো রকম খাবার সোডা এখনও ব্যবহার করিনি। অনেকে খাবার সোডা কিনে তার মধ্যে ভিনিগার বা লেবুর রস দিয়েও করে, কিন্তু আমি সেটা এখনও ব্যবহার করিনি। এত বছরের মূর্তি, এটা প্রায় 10-12 বছর হয়ে গেছে আমি বাবাকে প্রতিষ্ঠিত করেছিলাম আমার ঘরে। তো পুজো দিয়েছি বেশ 1-1.5 বছর 2 বছর পর আমি প্রতিষ্ঠা করেছি আর কি। তারপর থেকে যখনই ভালোভাবে এরকম বড় বড় পুজো করি, আমার তিরোধান দিবসে, জন্মাষ্টমী, তখন আমি এইভাবে পরিষ্কার করি। তারপর সারা বছর কিন্তু দিব্যি থাকে। কোনো রকম যে অনেকে যেমন কালচে বা দাগ হয়ে যায় বা লাল হয়ে যায়, হলদে আর কি হয়ে যায় সাদাটা, আমার কিন্তু হয়নি। দেখো, যেমন আমি বাবাকে এনেছিলাম ঠিক তেমনই আছে বাবা। যেমন রং ছিল সাদা ধবধবে, ঠিক তেমনই আছে। আর ঘরের সব জিনিসের ওপরই তো ধুলো পড়ে, ধুলোকে তো আমরা আটকাতে পারবো না। তাই আজকে এভাবে একটু পরিষ্কার করি না, ভাবলাম তোমার সাথে ভিডিওটা শেয়ার করি, তোমাদের যদি কাজে লাগে কারো। অনেকের এরকম পাথরের মূর্তি আছে, ভাবো কীভাবে পরিষ্কার করবে, সেই জন্য আজকে ভিডিওটা শেয়ার করলাম। আর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে একটা চকচকে ভাব চলে আসে, আলাদা উজ্জ্বলও চলে আসবে একটা। আর এই যে একটা বাটিতে দেখো ঘি, মধু আর চন্দন নিয়েছি আমি একসাথে। এবার এটা দিয়ে আমি বাবাকে মাখিয়ে আমি অভিষেক করাবো। আমি পঞ্চামৃত কিন্তু বানাইনি। পঞ্চামৃততে 5 রকম জিনিস লাগে, আমি এখানে শুধু ঘি, মধু আর চন্দন একটা বাটিতে রেখে দিয়েছি আলাদা করে। এই যে শ্যাম্পুটা দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপর আমি এমনি প্লেন জল দিয়ে শ্যাম্পুটা ধুয়ে দিচ্ছি। শ্যাম্পুটা ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে শ্যাম্পু ধোয়া যে ময়লা জলটা যে বেরিয়েছে, খুব বেশি কালো কিন্তু হয়নি, তোমরা দেখে বুঝতে পারছো। পিতলের থালাটা কিন্তু এমনিতেই কালো হয়ে আছে আমার, তো সেই জন্য জলটা কিন্তু সাদা বোঝাই যাচ্ছে। তো জলটা ফেলে দিলাম, মানে শ্যাম্পুটা ধুয়ে চলে গেল। এরপর আমি এর মধ্যে বাবাকে এবার আমি অভিষেক করাচ্ছি ঘি, মধু, চন্দন দিয়ে। শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি ঘি, মধু, চন্দন দিয়ে অভিষেক করাই। এভাবেই আমি করি প্রত্যেকবার তিরোধান দিবসে, জন্মাষ্টমীতে এভাবেই করি। অনেক সময় পঞ্চামৃত বানাই, দুধ, দই, শর্করা, ঘি, মধু সব দিয়ে পঞ্চামৃত বানিয়েও করাই, কিন্তু আজকে শুধু ঘি, মধু আর চন্দন দিয়ে বাবার অভিষেক করাচ্ছি। আমি আমার ডান হাতের অনামিকা আঙুলের সাহায্যে আমি কিন্তু ঘি, মধুটা বাবার সর্বাঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম।
আর তারপর আমি এবার দুধ আর গঙ্গা জল একসাথে একটা ঘটিতে করে রেখেছি আমি, সেই জলটা এবার ঢালবো, মানে দুধ জল ঢালবো। দুধ যে ঢালতে হবে তার কোনো মানে নেই। বাবা খুব অল্পে সন্তুষ্ট, আমার মহাদেব বাবাও অল্পে সন্তুষ্ট, আমার লোকনাথ বাবাও খুব অল্পে সন্তুষ্ট। তো দুধ আজকে আনা হয়েছিল, যেহেতু পায়েস করেছি বাবার জন্য, তো একটু দুধ আলাদা করে সরিয়ে রেখেছিলাম। সেই দুধ আর গঙ্গা জল একসাথে মিশিয়ে এরপর আমি বাবার মাথায় ঢালছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় 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 বাবা লোকনাথের জয়, বাবা লোকনাথের জয়। বাবাকে তো স্নান করে নিলাম, আর দুধ জল ঢেলে তারপরে প্লেন গঙ্গার জল, যেটা একদম মানে দুধ ছাড়া যেটা, সেই জলটাও ঢেলেছি বাবার মাথায়, যাতে দুধটা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তারপরে আবার ভিজে তাওয়াল দিয়ে বাবার সর্বাঙ্গটা আর কি মুছে নিলাম, শুকিয়ে নিলাম আর কি। তারপরে আরেকটা রুমাল দিয়ে আমি ভালো করে মুছে নেব, যাতে এক ফোঁটাও জল না বাবার গায়ে লেগে থাকে, তাহলে একদম পরিষ্কার ঝকঝকে লাগবে, আর শুকনো হয়ে গেলে ভালোও লাগে নিজে, তাই না? তারপর আমি বাবাকে সাজিয়ে গুছিয়ে বাবার আসনে বসাবো। তো আজকে ভিডিওটা এই অবধি থাকবে, বাবাকে আমি কিভাবে পরিষ্কার করি আর সেটাই তোমার সাথে শেয়ার করলাম আজকে ভিডিওতে, কারণ না হলে সব কিছু একটা ভিডিওতে শেয়ার করলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। এর পরের ভিডিওতে তোমরা দেখবে আমি কি ভোগ দিলাম বাবাকে, সম্পূর্ণ পুজো পদ্ধতিতে যতটা পারবো পরের ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে, তাহলে পরের ভিডিওটা ওয়াচ করো তোমরা প্লিজ। তো এই যে বাবাকে একটা চাদর বাবার গায়ে চাপিয়ে দিলাম, এটা হালকা চাদর, গরমকাল যেহেতু, আর আমি সবসময় বাবাকে জামা টামা পরাই না, শীতকালটা পরাই, যেহেতু বাবার গায়ে পাথর দিয়ে তৈরি পাথরেরই জামা পরা, মানে চাদর পরানো আছে বাবার গায়ে, তোমরা লক্ষ্য করেছো নাকি জানি না, পাথর দিয়ে কিন্তু মানে সুন্দর করে তৈরি করা পাথরের চাদর, সেই জন্য আমি গরমকালে কিচ্ছু পরাই না, এমনি রাখি। যখন এই যে আজকে অনুষ্ঠান বলে একটা চাদর পরালাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর বাবাকে রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম, বাবা সাদা ফুল খুব পছন্দ করে, সাদা ফুল, সাদা মিছরি, সাদা সন্দেশ বাবার খুব পছন্দ। আর বাবাকে বাবার আসনে বসিয়ে দিয়েছি, এবার ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ একটা ধূপ এনেছে আমার হাজব্যান্ড, সেটা জ্বালিয়ে দিলাম। এবার আমি বাবাকে ভোগ নিবেদন করবো, ধূপ প্রদীপ জ্বালিয়ে দিলাম, এবার ভোগ নিবেদন করে তারপর বাবাকে আরতি করব। সেই সব কিছু পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। ফুল আর বেলপাতা বাবার চরণে অর্পণ করলাম। এখানে আরও কিছু আমি ফুল দেব। জয় বাবা, জয় বাবা লোকনাথের জয়, জয় জয় বাবা লোকনাথের জয়, জয় জয় বাবা লোকনাথের জয়। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না, তাহলে দেখতেও ভালো লাগবে না। আজকে মূল ব্যাপারটা হচ্ছে আমি কিভাবে আমার পাথরের ঠাকুরকে বা মূর্তিকে পরিষ্কার করি। তোমাদের কাজে লাগলে আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগলো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা। চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি বাবাকে, আমাদের গাছে কাঞ্চন ফুলও দিয়ে দিলাম। কত সুন্দর দেখাচ্ছে আমার বাবাকে আজকে, দেখো তোমরা, আর কমেন্ট করো অবশ্যই। অপরাধ ক্ষমা করো বাবা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাইলে পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে বন্ধুরা, তোমাদের অনুরোধ করছি পরের ভিডিওটা কিন্তু ওয়াচ করো। এবার আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব সব। আর এই যে আমার বাবা মহাদেবকেও দেখো সাজিয়ে দিয়েছি, বাবা মহাদেবকে একটা এখানে প্রদীপ দিয়েছি, আর ওই যে মা তারা, ওই যে সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী। আর আজকে হচ্ছে বাবা লোকনাথের পুজো, বাবা লোকনাথের তিরোধান দিবস, তাই বাবা লোকনাথকে একটু বেশি সাজিয়েছি। তো চলো এবার ভোগের জোগাড় করি। ভোগ তো আজকে পায়েস বানিয়েছি, আর কিছু না, তো পায়েসটাই বাবাকে এবার নিবেদন করব।